আমাদের আশেপাশে বিশেষ করে গ্রামের দিকের প্রতিবেশী বা নিজের আত্মীয়র মধ্যেই শুনবেন তাদের উপর কালো জাদু করা হয়েছে বা বান দেওয়া হয়েছে। ইভেন এমন গল্প শোনা যায় অনেকের জীবনই প্রায় হুমকির মুখে পড়ে গিয়েছিল এই কালো জাদুর কারণে। আমরা যদি আব্রাহামিক সময়কাল থেকে চিন্তা করে দেখি তাহলে দেখতে পাই বিভিন্ন সময় শয়তানের উপাসনার কথা বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে। আর শয়তান বা ইবলিশ সম্পর্কে সকল গ্রন্থেই বলা হয়েছে তারা মানুষের ক্ষতি সাধন করতে চায়। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি জাদুটনায় বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে, কিন্তু আপনি যদি ইসলাম ধর্মানুসারী হয়ে থাকেন তাহলে জানার কথা আমাদের কোরআনের সূরা আল বাকারাতে জাদুটনার কথা বলা হয়েছে। এই কালো জাদু কি, এর উৎপত্তি কেন হয়েছিল, জাদু কিভাবে বা কাজ করে, এই সব কিছু মিলে আজকের ভিডিও বেইল অফ দ্য ডার্ক আর্টস। এই আধুনিক যুগে এসে জাদুবিদ্যাকে হাসির পাত্র মনে করা অস্বাভাবিক কিছু না। বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই বলেই এটা জাদু বা ম্যাজিক। আপনার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনায় যাই। আসুন এই কালো জাদু সম্পর্কে একটু গভীরে যাওয়া যাক। জাদুবিদ্যা হলো এমন একটি বিষয় যা ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিউটনের সূত্র মতে যদি প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে পজিটিভ এনার্জির পাশাপাশি নেগেটিভ এনার্জিরও থাকার কথা। ধর্মীয় বিশ্বাসীরা যেমন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তেমনি জাদু বিশ্বাসীরা উপাসনা করে সৃষ্টিকর্তার উল্টো ব্যক্তিত্বকে। 3 মাস আগে চ্যানেল 24-এর একটি ভিডিও প্রকাশ পায় যেখানে দেখা যায় একটি বাড়িতে মন্ত্র সংবলিত কাফনের কাপড় ও ক্ষতবিক্ষত পুতুল পাওয়া যায়, যার গায়ে অসংখ্য পিন ঢুকানো ছিল। শুরুতে একটা বান শব্দের কথা বলেছিলাম, মনে আছে? এই পুতুলের মাধ্যমেই এই বান বা বশীকরণ জাদু করা হয়ে থাকে। এই জাদুটা সবচেয়ে বেশি করা হয় মেক্সিকোতে, যেখানে মার্কেটের সকল প্রকার ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম খুঁজে পাওয়া যায়। পুতুল, মাথার খুলি, গাছগাছরা ইত্যাদি। যেখানে এমন কিছু নেই যা এই জাদুবিদ্যা দিয়ে করানো হয় না। ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম এই মেক্সিকোতে 25 বছর গবেষণা চালায়, যেখান থেকে উঠে আসে এই সকল ভয়ঙ্কর তথ্য। রিসার্চ পারপাসে তারা এমন এক উপত্যকায় যান যাকে মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা বললেও ভুল হবে না। এই উপত্যকায় ঘাটাঘাটি করতে করতে টিমটি কয়েকশো কাচের বোতল খুঁজে পান, যেসবের ভিতরে ছিল মানুষের ব্যবহৃত সরঞ্জাম, বলি দেওয়া পশুর রক্ত, মানুষের চুল এবং বেশ কিছু গাছগাছরা। এই সকল সরঞ্জামকে জাস্টিফাই করে আমাদের ইসলাম ধর্ম। বিভিন্ন হাদিসে আছে মানুষের ব্যবহৃত জিনিস যেমন চুল, নখ, দাঁত, কাপড় ইত্যাদি দিয়ে কালো জাদু করা হয়ে থাকে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একজন ইহুদি চুলের মাধ্যমে কালো জাদু করেছিলেন। কোরআনের সূরা আল বাকারাতেও এই কালো জাদুর কথা উল্লেখ রয়েছে এবং এসব যারা করে তাদেরকে কাফের বলে সম্বোধন করা হয়েছে। এই তো গেল কালো জাদু কি, কিন্তু কালো জাদুর উৎপত্তি কোথায় আর কেনই বা করা হয়েছিল? ইসলাম ধর্মমতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সময় এই জাদুবিদ্যা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল। এই জাদু মানুষরা শিখে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করছিল। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ এই জাদুর ইতিহাস বর্ণনা করেন। এই আয়াতে বলা হয় বর্তমানে ইরাকে অবস্থিত ব্যাবিলন শহরে হারুত ও মারুত নামের 2 ফেরেশতা এই জাদু শিক্ষা দেন। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসবে, কেন ফেরেশতারা এই পাপ কাজ মানুষকে শিখালেন? এই আয়াতেই এর ব্যাখ্যা রয়েছে। এটি আল্লাহর একটি পরীক্ষা, তাই যাতে কেউ এই বিদ্যা ব্যবহার না করে তার সতর্কতাও শেখানোর পূর্বে ফেরেশতারা দেন। কিন্তু আমরা মানুষ, আমাদের নিষিদ্ধ জিনিসই আকর্ষণ বেশি। এ নিয়ে আরেকদিন আলোচনা করা হবে। এখন তৃতীয় প্রশ্নে আসা যাক, এই জাদু কিভাবে কাজ করে? কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যাই বলেন, এটি কিভাবে কাজ করে তা বোঝার আগে জিনজাতি সম্পর্কে একটু জানতে হবে। আল্লাহ বলেছেন তিনি জিনজাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। আমরা এও জানি ইবলিশ জিনজাতির একজন। জিনদের এমন কিছু পাওয়ার দেওয়া হয়েছে যা মানুষকে দেওয়া হয়নি। আল্লাহ যখন ইবলিশকে বিতাড়িত করেন এরপর থেকে ইবলিশ মানবজাতির প্রকাশ্য শত্রু। কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে। কালো জাদু হচ্ছে মানুষ ও জিনের মধ্যে একটা চুক্তি, যে চুক্তির মাধ্যমে মানুষ তার নফসকে জিনের কাছে উৎসর্গ করে। এখন প্রশ্ন আসে, এতে জিনের লাভ কি? জিনের লাভ হলো মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পরও জিনকে উপাসনা করে এবং এতে ইবলিশ তার অহংকারকে প্রকাশ করতে পারে। ইবলিশকে মানুষের সেজদা করতে বলা হয়েছিল, সেই মানুষই আল্লাহকে না মেনে জিনের উপাসনা করে। ভিডিও এখানেই শেষ নয়। এ যাবৎ জাদুবিদ্যার যত প্রকার বই পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বই নেক্রোনমিকন, যে বইয়ের পৃষ্ঠা মানুষের চামড়া দিয়ে তৈরি এবং তাতে রক্ত দিয়ে মন্ত্র লেখা ছিল। এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হিটলারের উত্থানের ভবিষ্যৎবাণীও ছিল। ভারতের কামরূপ কামাখ্যায় এখনও ব্ল্যাক ম্যাজিকের প্রমাণ পাওয়া যায়, তবে ভারতীয় উপমহাদেশে এই জাদুবিদ্যা ছড়িয়ে পড়ে আসাম রাজ্য থেকে, যেখানে একটি কালো জাদু ভূমি নামের গুহা রয়েছে। এই গুহার কথা মহাভারত গ্রন্থেও পাওয়া যায়, যেখানে এর নাম বলা হয় প্রাগজ্যোতিষপুর। নামটা ভালোভাবে খেয়াল করলে দেখবেন নামের সাথে জ্যোতির কথাটা লাগানো। জ্যোতির্বিদ্যা, তারা, নক্ষত্র সংবলিত জিওমেট্রি, যা এই কালো জাদুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাগজ্যোতিষপুরের এই গুহা থেকে সূত্রপাত ঘটে 3টি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের। 1. বশীকরণ, যার মাধ্যমে যে কাউকে বশ করা সম্ভব বলে ধারণা করা হয়। 2. মোহন ক্রিয়া, যার মাধ্যমে মানুষকে সিডিউস করা যায় বলে ধরা হয়। এবং 3 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর, মরণ ক্রিয়া। এর মাধ্যমে জিনকে ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে হত্যা পর্যন্ত করা সম্ভব।
তবে মন্ত্র উচ্চারণে বিন্দুমাত্র ভুল হলে জাদু ব্যাকফায়ার করতে পারে এবং এতে যিনি জাদু করছেন তার জীবন চলে যেতে পারে বলে ধারণা করা হয়। সর্বশেষে আশেপাশে খুঁজে দেখবেন যারা এসব করে তাদের স্বাভাবিক মৃত্যু হয় না, কারণ তারা কাফের, কুফুরে লিপ্ত। এখন বিশ্বাস অবিশ্বাস আপনার উপর। তবে ভিডিওটি ভালো লাগলে সূরা নাস আর ফালাক পড়তে পড়তে টাইমলাইনে শেয়ার করে দিন।